মানে কপালে কাফন বেঁধে যাও, আমি কাফন বেঁধে রওনা দিয়েছি আমার বাবার কাছে। আমি আস্তে আস্তে আমার বাবাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়। তারপরে আমার বাবা 5 থেকে 6 দিনের মধ্যে মারা যায় এবং তারপরে আমার বাবাকে নিয়ে আমার পালিয়ে গিয়ে তাকে দাফন করতে হয়। এটা একটা মানে এরকম একটা ঘটনার জন্য কেউ প্রস্তুত থাকতে পারে না। আমি জানি না আমি এটা কীভাবে পার হয়েছি। আল্লাহ ছিলেন আমার সাথে। আমার বাবা 15 বছর নিজেকে আল্লাহর জন্য সঁপে দিয়েছিলেন এবং সব ওভাবেই হয়েছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে তার উপর আল্লাহর একটা দৃষ্টি ছিল, একটা রহমতের দৃষ্টি ছিল, যার কারণে কোনো বাধা বিপত্তি মানে তখনও তো এমনও হতে পারতো যে আমি ধরা পড়ে গেলাম, আমার বাবার লাশের কাস্টাডি আমার কাছ থেকে চলে গেল, অনেক কিছু হতে পারতো, কিন্তু হয়নি। তাকে আমি যে সাভারে দাফন করেছি, ওখানে হাফিজি মাদ্রাসার যে ছোটো ছোটো ছেলেরা, ওরা 200 থেকে 300 ছেলে তারা অ্যাটেন্ড করেছে। ওখানে তার সুন্দর ইমামতি হয়েছে। সো ইমাম সুন্দরভাবে তাকে জানাজা পড়িয়েছেন। সো আই থিঙ্ক আই ওয়াজ স্যাটিসফাইড দেয়ার। গোলাপ বাগানের মধ্যে সাভারে তার দাফন হয়েছিল। তার শেষ স্বপ্ন ছিল যে সে সিলেটের মাটিতে ব্যাক করবে। সে সিলেটের কৃতি সন্তান এবং সে সিলেটের মাটিতে ব্যাক করবেন। অ্যান্ড এটা তার স্বপ্ন, এটাও পূরণ করে দিয়েছেন আল্লাহ। সো এটা তার নেকি, এটা তার সোয়াবের ফল, আমি সেটা মনে করি। জি, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি সন্তান হিসেবে। সব সন্তান এটা দায়িত্ব। ঠিক আছে।